আসর যে একসাথে পড়লেন, তারা কি আল্লাহকে মহব্বত করছে, না জমিনকে মহব্বত করছে, না দোকানকে মহব্বত করছে, না ব্যবসাকে মহব্বত করছে, না বিচারকে মহব্বত করছে? বিচার করতে করতে তারা এমন বিচারক হয়েছে, আর বিচারের কোনো শেষ নাই। বিচার করতে করতে জামাত ফেল। আপনাদের এলাকায় এরকম বিচারকবেন নাই? বিচারের সময় বিচার করতে করতে জামাত ফেল করে না? আছে? এরকম শ্রমিক নাই আসরে জোহরে একসাথে পড়ে? আছে? আমি দেখি পরে 15 বছর ধরে ইমামতি করতেছি, দেখবার কি আলো বাকি রয়েছে নাকি? জোহরে আসরে মুসল্লি একসাথে পড়ে। ভাই আপনি এত দেরি করে নামাজ পড়লেন? ক্ষেতের কামে সময় পাই হারছি না, এর লেগে এখন পড়লাম। একজনকে জিজ্ঞেস করছি, ভাই আপনি নকলার থেকে আইলেন, এখন নামাজ পড়লেন? নকলা কি আর মসজিদ ছিল না? আসিন। গাড়িটা পাইছি, আয়া পড়ছি, এই লিগে হন নামাজটা কাজা করে পড়ছি। এই কাজা নামাজের জিজ্ঞেস করা হবে আপনাকে। যদি কাজা নামাজের হাদিসের এবং কোরআনের দ্বারা উত্তর দিতে পারেন, তাহলে আপনাকে পুরস্কার দেওয়া হবে। আগে কথাটা ভালো করে বুঝেন, কাজা নামাজ কাকে বলে, কাজা নামাজ করলে কি করা হয় ভালো করে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর এবং আসর একসাথে পড়তেন, মাগরিব এবং এশা একসাথে পড়তেন। আপনিও পড়তে পারবেন না? পারবেন না? রাও করেন। রাসূল জোহর এবং আসর একসাথে পড়তেন, মাগরিব এবং এশা একসাথে পড়তেন। আপনিও পারবেন। ক্ষেত্র বিষয়, রাসূল যেই ক্ষেত্রে জোহর আসর একসাথে পড়লেন, আপনারও ওই ক্ষেত্রেই থাকতে হবে। এখন রাসূল ওই ক্ষেতের কামে যায় জোহর আসর একসাথে পড়লেন? রাসূল ক্ষেতের কামে যায় জোহর আর আসর একসাথে বললেন না। আপনি তো ক্ষেত কাম করবার যায় জোহর আর আসর একসাথে বললেন। তাহলে কি রাসূলের সাথে আপনারটা মিলছে? তাহলে আপনি নামাজ কাজা করলেন। এখন আপনাদেরকে জিজ্ঞাসা, আপনারা যদিও কাজা করলেন, এক কথায় উত্তর দিবেন। জোহরের নামাজটা আপনি পড়তে পারলেন না, আসরের আজান দেওয়ার পরে আপনি মনে করলেন জোহরের জামাতটা পাইলামই না, জোহরে আসরে একসাথেই পড়ি, এই নিয়ত করে আপনি আইলেন। এরকম নিয়ত অনেকেই করে, জোহরের জামাতটা পাইলাম না, ফেল, আচ্ছা জোহর আসরে একসাথেই যায় পড়ি। এরকম অনেকেই আপনাদের পড়তে দেখছি, খালি এই মসজিদও না, আরও অন্য মসজিদেও দেখছি, আপনাদেরও দেখি। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এটা যদি হাদিস এবং কোরআনের মাধ্যমে দিতে পারেন, তাহলে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। বলেন তো দেখি, জোহরের নামাজ কাজা হয়ে গেলে আসরের নামাজের সময় আইলেন, আসার পরে আপনি দেখলেন জামাত শুরু হয়ে যাইতেছে, এখন আপনি কি করবেন? কি কইছেন? শুনছেন কি কইছে? এ ভাই কি কইছে? আপনাদের সবার কি একমত? একমত? আগে আসর পড়বেন, পরে কি করবেন? কি কইছে শুনছেন? ওই বেড়াটা যদি হাদিস এবং কোরআনের সাথে মিলে, ওই বেড়ারে পুরস্কার দেবো ইনশাল্লাহ। আর যদি না মিলে, তাহলে কি পুরস্কার দেওয়া যাবো? মিলান লাগবো। আর আমি যে বললাম, এটাও আমার দেখায় দেওয়ার লাগবো, না না দেখায় দিলে চলবো? আরো কের মত আছে? আরো কের মত থাকলে বলেন। আছে আরো কের মত? এই ভাই, এই খেয়াল করে শুনেন। আপনি আসরের নামাজের সময় আইলেন, আপনি একজন মুসলমান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। ভাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে বলতেছি, যারা নামাজ পড়ে না তাদের সাথে তো কোনো কথাই নাই। ওদের মন জি বেচা হইবে জাগা, ওদের লিয়ে কোনো সমস্যা নাই, আমারও কোনো সমস্যা নাই, নো চিন্তা ডো ফুর্তি। তুমি আমার মন চাই জিবে হবে যাও, ঠেয়া না তোমার লেগে। এখন আমার ঠেয়া হইল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ে, এরকম মুসল্লি যদি জোহরের নামাজটা না পড়তে পারলো ক্ষেতের কামে, দোকানে, অথবা কত বড় বড় বিচারক আছে বিচারকে, অথবা কত বড় বড় লোক আছে কুরবানি গুস্তু মানুষে দিবার দেয়া, নামাজ ফেল। কুরবানির ব্যস্ততা পড়ে দেয়া, কুরবানির বন্টের সমাজের বন্ট মানুষকে দিবার দেয়া, গুস্তু বন্ট করে মানুষে দিতে দিতে ও মনে করছে আমি বিরাট নেকির কাজ করে আনলাম, মনে করছে আমি বিরাট বড় একটা ন্যায় বিচার করে মানুষকে কি করলাম, আপুস করে দিলাম, আমার নামাজ পরে বললেও চলবো। কুরবানির গুস্তুলে দৌড়াদৌড়ি, আমি নিজে দেখছি
যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো তারাই কুরবানি দিছে, তারাই কুরবানি সমাজের বন্টন দিতে দিতে তারা জোহর আর আসর একসাথে পড়ছে। আমার জানা মতে আমি দেখছি, এটা লজ্জার কিছু কথা না। আপনাদের জানা মতে দেখলে বলেন তো এরকম হয় কি হয় না? হয়। এইবার আপনারা জিজ্ঞেস করছিলাম, আপনি যে উত্তরটা দিলেন এই উত্তরটা হাদিসের সাথে মিলে নাই। আরও যদি কেউ থাকেন মিলানির মতো, মিলাইতে পারলে ইনশাল্লাহ প্রস্তুত আছি আমি পুরস্কার দেওয়ার জন্য। আছেন কেউ? ওনারটা হয় নাই। আর নামাজ যেটা গেছে গা ওরা নামাজ আবার বললো না, তোমার খরচ আজান হইছে নামাজ আদায় করো, তারপর অন্য কাজ করো। এখন যে আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখন যে আপনি বিচার করবার যায় আর কুরবানির বন্টের গুস্তু দিবার যায়, জোহরের নামাজটা যে পড়লেন না, আসরের সময় যে আইলেন, আমি আমার জিজ্ঞাসা আপনি এখন আসর পড়বেন না জোহর পড়বেন না কি করবেন, এটা আমি প্রশ্ন করছি। আর জোহর কি করবেন? জোহর বাদ। তাহলে কিরকম জোহর বাদ যে গেছে এখন কি করবো? এক ভাই বলছে জোহর বাদ, এক ভাই কি কইছে জোহর বাদ, আরেক ভাই কইছে আসর পয়রা পরে জোহর পড়বো। দুইটাই তো শুনছেন আপনারা। আমি কি বলছি? জোহরের টাইম শেষ, আসরের আজান দিলে জোহরের টাইম কি আর থাকে? থাকে? মাগরিবের আজান দেওয়া হলে কি আসরের টাইম থাকে? থাকে না। টাইম গেছে গা, ওটা কাজা হয়ে গেছে। কিন্তু রাসূল তো আপনার লিগে খেত কাম করিয়া আর বিচার করিয়া কাজা করছে না। সুলাইমানের থেকে কি আপনি বড় বিচারক? সুলাইমান পেগম্বর, উনি তামাম পৃথিবীর একজন বড় বিচারক ছিলেন, তার চেয়ে আপনি বড় বিচারক? আপনি কত বড় বিচারক? রাজা বাদশার থেকে বড় বড় বিচারক। 2 জন বাদশা ছিলেন, তামাম পৃথিবীর বাদশাহী করছে। তারা কি আপনার মতো বিচার করবার দেয় নামাজ কাজা করছে দেখাইতে পারবেন? তারা বিচার করতে দেয় নামাজ কাজা করছে দেখাইতে পারবেন? তারা বিচার করতে দেয় নামাজ কাজা করছে না। তারা গাড়ি চালাইতে দেয় নামাজ কাজা করছে না। গাড়ির ভিতরে তাইমাম করে নামাজ পড়ছে। উত্তর দক্ষিণ বুঝছে না, তারপরেও নামাজ পড়ছে। পূর্ব পশ্চিম বুঝছে না, তারপরেও নামাজ পড়ছে। পৃথিবীর কোনো মালিকের কাজ করা সহজ না, একমাত্র আল্লাহর কাজ করা সহজ। পৃথিবীর কোনো রাজা বাদশার কাজ করা সহজ না, একমাত্র আল্লাহর কাজ করা সহজ। পৃথিবীতে তার নিজের বাপ হইয়া সন্তানে তার হুকুম মানতে পারে না, সহজ না কঠিন? আপনি পারবেন আপনার আব্বার হুকুম মানা শুয়া শুয়া? আপনি পারবেন আপনার দেশের বাচ্চার আইন শুয়া শুয়া মানা? আপনি পারবেন আপনার মালিকের মন খুশি করতে শুয়া শুয়া? আল্লাহ তাআলাকে আপনি শুয়া শুয়া নামাজ পড়ে আল্লাহকে খুশি করতে পারবেন? বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম মানা সহজ না কঠিন? আপনি অসুস্থতা হয়ে গেছেন, আপনি শুয়া শুয়া নামাজ পড়বেন। 2 রাকাত নামাজে দাঁড়াইছেন, 1 রাকাত পড়ার পর 2য় রাকাত দাঁড়াইতে পারছেন না, বইসা পড়েন। আপনি বইসা পারলেন না, শুয়া পড়েন। আপনি সরকারি চাকরি করবেন, আপনি দাঁড়াইয়া পারেন না, বইসা পারেন না, শুয়া চাকরি করতে পারবেন? তাহলে দুনিয়ার কোনো মালিকের কাজ করা সহজ না, আর আল্লাহ তাআলার কাজ করা সহজ। সহজ কাজ যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি বলুন আল্লাহর কাছে কি জবাব দিবেন? পারবেন জবাব দিতে? কিন্তু এই বাইরটা ওয়াও হইল না, অল্প অল্প কারণে, একটু কারণে বাদ দিয়ে গেছে। এই বাইরটা পড়ায় কাছাকাছি গেছেন, কিন্তু আর একটু সময় রয়ে গেছে। আপনারা যারা 3-4 জনে অনেক কথাই বললেন, একজনে বললেন আইসা আগে জোহর পড়বো, এরপরে একটু আগে একজনে মোবাইলে সার্চ দিছে, একজন মোবাইলে সার্চ দেওয়ার পর রেজ্জাক বিন ইউসুফ, উনি বলে বলছে আগে জোহর পড়বো পরে আসর পড়বো। এটাই কি সার্চ দিয়ে আপনি পাইছেন? আপনাদের এখানে একজন আলেমে সার্চ দিয়ে দেখলো, এইটাই পাইছে। এখন উনারটাও যদি হাদিসে না মিলে, উনারটাও যদি হাদিসে মিলতো, উনারটাও বিকাশে আমি পুরস্কার দিতাম। উনারটাও হাদিসে মিলে নাই। এবার আমি আপনার কুরআন এবং হাদিস দিয়ে দেখাই, আপনি শুনেন ভালো করে। আল্লাহ তাআলা তার কালামে ইরশাদ করলেন সূরা নিসা আয়াত নাম্বার 56-57, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতি সাওফা নুসলিহিন নার কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। ইন্নাল্লাযীনা, নিশ্চয় তারা কাফের যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। যারা আল্লাহর আয়াতকে কি করছে? অস্বীকার করছে। এটা আপনি কোরআনের আয়াত শুনলেন, তারা কাফের। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে তারা কি ভাই? কাফের। এটা আল্লাহর আয়াতে জানায় দিলেন। এবার রাসূলের হাদিস শুনেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার কোনো দিন ধর্মই নাই। ও আবার কিসের কুরবানি করছে ভাই? ওর তো দিনই নাই, ওর তো ধর্মই নাই। ও কুরবানি সমাজের গুস্তু দিবার যায়, জোহরের নামাজই পড়ল না।
ওর কি নাই? এটা আমার বানানি কথা। লা দিনা লিমাল্লাহ সালাত লাহু, যার নামাজ নাই তার কোনো দিন ধর্মই নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকিস সালাহ, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্যই সালাত। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একক তো সালাত ছাড়িয়া দিল সে কাফের হইয়া